বলেছিলাম কুরবানি সম্পর্কে বলবো। কুরবানি হচ্ছে আমাদের জন্য বিশেষ একটা আমল, ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন। কুরবানি করার আগে আপনার হৃদয়টাকে কুরবানি করতে হবে। কুরবানি করার আগে আপনার মনকে কুরবানি করে দিতে হবে। কুরবানি করা মাংস, গোশত, হাড্ডি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে পৌঁছায় না। লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। বলেন না সুবহানাল্লাহ। আপনার গরুর, পশুর চামড়া আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে পৌঁছাবে না। দুনিয়ার জমিনের মধ্যে আপনি কুরবানি করবেন, কুরবানির কিছুই আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে পৌঁছাবে না। একমাত্র কুরবানি দ্বারা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকওয়াকে পরীক্ষা করে থাকে। আপনার আমার তাকওয়াকে পরীক্ষা করে থাকে। এই তাকওয়াটা কতটুকু কঠোর, কতটুকু শক্ত এবং মজবুত হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুরবানি দ্বারা দেখবে। পড়েন সুবহানাল্লাহ। আপনার বর্তমান সময়ে ডিজিটাল জামানা, কুরবানির গরু কিনে ফেসবুকের মধ্যে পোস্ট করা হয় যে আমার গরুটা কতটুকু বড় দেখো, আমি এত টাকা দিয়ে গরু কিনেছি দেখো, আমার গরুর শিং এত উঁচা দেখো। আছে না নাই? আর আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? আমাদের এলাকার মধ্যে নাও থাকতে পারে, কিন্তু সোশ্যাল মিডিয়ার মধ্যে আমার নিজ চোখে দেখা গরুর ছবি তুলে, পশুর ছবি তুলে ফেসবুকের মধ্যে পোস্ট দেওয়া হয়। গরু যেই সময় হাট থেকে কিনে নিয়ে আসে, কুরবানি দেওয়ার আগ পর্যন্ত বলে যে আমারটা বড়, এলাকার মধ্য থেকে আমি সবচেয়ে থেকে বড় গরু কুরবানি দিয়েছি। নাউজুবিল্লাহ। আস্তাগফিরুল্লাহ। আরে ভাইরে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সামর্থ্য দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি সামর্থ্য না দিত, আপনি বকরিও কুরবানি দিতে পারতেন না। কথা বলেন ঠিক কিনা? সামর্থ্য আল্লাহ পাক রব্বুল আলামিন কেড়ে নিতে পারেন, ঠিক কিনা? মনে রাখবেন, আপনি যাই কুরবানি করেন না কেন, ওই আত্মাটা দিয়ে তাকওয়া পরীক্ষা আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার করে থাকবে। ওই কুরবানির মধ্যে আপনি রিয়া আনতে পারবেন না, কুরবানির মধ্যে অহংকার আনতে পারবেন না। কুরবানির মধ্যে আপনি যদি কিঞ্চিত পরিমাণ রিয়া ভিতরের মধ্যে আনেন, তাহলে আপনার কুরবানি হবে না। দেখা যায় 3 জন মিলে, 4 জন মিলে, 5 জন মিলে কুরবানি দেওয়া হয়। ওই সময়